প্রেগন্যান্সির কাগজ হাতে নিয়ে পেছন ঘুরতেই শাশুড়ির হাতে এক চড়কে গালে হাত দিয়ে বড় বড় চোখে তাকায়া রইলাম শাশুড়ির দিকে। শাশুড়ি আমায় বলল, তোর লাইগা আমার পোলার জীবনটাই শেষ হইয়া গেল। একটা বাচ্চা পেটে আনবার পাত্তাছস না, কুফা তুই আবার আমার পোলার অন্ন ধ্বংস করস। আমার বাড়ি থেইকা চইলা যা আজকেই, আমি তোর আর আমার পোলার ডিভোর্স করাইয়া দিমু। হঠাৎ হাসি পেল শাশুড়ির মুখের কথাগুলো শুনে। ফ্ল্যাটটা মূলত আমারই টাকায় কেনা, আর এই যে খাচ্ছি নিজের টাকাতেই। গাল থেকে হাতটা সরিয়ে, তানভীরের সাথে আমার আজ 9 বছর হচ্ছে বিয়ে হয়েছে, এখনো কোনো সন্তান হয়নি। এই নিয়ে যত ঝামেলা, মা ছেলে যা পারছেন তাই করছেন। শুরু থেকে এখন পর্যন্ত চলছে আপনাদের ঝামেলা, তবে আজ একটু বেশি সীমা লঙ্ঘন করে ফেলেছেন আপনি। ফ্ল্যাটটা আমার টাকায় কেনা যেহেতু, তখন আমি সিদ্ধান্ত নেব। আমার কথাগুলো শুনে তেতে উঠলেন আমার শাশুড়ি। আবারও চার মারার জন্য যাচ্ছিলেন, এর আগেই আমি তার হাতটা ধরে ফেললাম। হাতটা একটু শক্ত করে ধরতেই ব্যথায় কুঁকড়ে উঠলেন আমার শাশুড়ি। আমি একটু কঠিন সুরে বললাম, আমার টাকায় আমি খাচ্ছি, ভুলে যাবেন না। আপনি আমার গায়ে হাত তুলেছেন, এর জন্যই আমি আপনাকে আমার বাসা থেকে বের করে দিতে এক সেকেন্ডও ভাববো না। হাতটা এক ঝটকায় ছেড়ে দিয়ে আঙুল দেখিয়ে বললাম, অনেক হয়েছে আপনাদের মা ছেলের তামাশা। আজ আসুক তানভীর বাসায়, একটা ব্যবস্থা তো আমি করেই ছাড়বো। তুই আর কি করবি রে মা? বাকি কথাটা বলার আগেই আমি টেবিল থেকে গ্লাসটা নিয়ে সামনে ছুঁড়ে ফেললাম। চেঁচিয়ে বললাম, মুখ সামলে কথা বলবেন, মুখে কথা বেশি বেড়ে গেছে। আপনি আমার বড় হন, তবু আমি বলছি জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এমন সময় তানভীর বাসায় এলো। আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে। না কোনো চাকরি বা কাজ থেকে নয়, বরং অবৈধ প্রেমিকের সাথে দেখা করে ফিরেছে। কিছুদিন আগেই ব্যাপারটা জানতে পেরেছিলাম আমি, তবে এতদিন আমি কিছু বলিনি। ভেতরে ভেতরে ডিভোর্সের কাগজ সমস্ত কিছু আমি রেডি করে রেখেছিলাম। এইসব কি হাঙ্গামা করছো উপমা? তোমার দিন দিন সাহস বেড়েই চলে যাচ্ছে। ছেলের কথা শুনে আমার শাশুড়ি কান্নার অভিনয় করে বলল, আমার হাতে যেমন করে ধরেছে রে বাপ, আমার হাতের হাড় ভেঙে গেছে মনে হয়। আমার মারবার চাইছিল। মায়ের কথা শুনে তানভীর রেগে বলে উঠল, কি? তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোমার সাহস কিভাবে হয় এত আমার মায়ের গায়ে হাত তোলার? তানভীরের কথাটা শুনে কোনো কিছু না বলে নিজের বেডরুমের দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণ পর একটা কাগজ হাতে নিয়ে বেরিয়ে এলাম। কাগজটা তানভীরের মুখের উপর ছুঁড়ে মারলাম আর বললাম, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, সমস্ত ব্যবস্থা হয়ে আছে আমার, তোমরা আগামীকাল আমার বাসা ছেড়ে চলে যাবে। তানভীর ভয় পেয়ে গেল। এই বাসা ছাড়া তাদের থাকার জায়গা নেই, আর না আছে চাকুরি। আমার বউ তো এমন ছিল না, তবে আজ কি হয়েছে এই মেয়ের? প্রতিদিন হাজার কথা শোনালেও চুপ থাকে। মেয়েটা আজ অদ্ভুত লাগছে মা ছেলের। এদিকে আমার শাশুড়ি হায় হায় করে বলল, সাহস কত বড় দেহ বাপ! কি কয় এই মাইয়া? এই মাইয়ার জবান বাইরে গেছে আজ বাপ। আমি ফ্লোরের দিকে তাকিয়ে একটা শ্বাস নিলাম, তারপর ঠান্ডা আওয়াজ করে বললাম, তানভীর, তোমরা আগামীকাল আমার বাসা ছেড়ে চলে যাবে। তানভীর ধমকার সুরে বলে উঠল, আমার বাসা মানে? আমার বাসা মানে কি? এটা কি তোমার একার বাসা? হ্যাঁ, এটা আমার একার বাসা। মুখে বুলি ফুটে গেছে বেশি বেশ। এই বলে আমার গাল টিপে ধরল তানভীর। আমার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। আমার শাশুড়ি খুশি। তানভীর দাঁতে দাঁত চেপে বলল, যেভাবে আছিস সেভাবে থাক, বেশি উড়বি তো মেরে দেব। এই বলে তানভীর চলে গেল তার রুমে, আমার শাশুড়ি চলে গেল তার রুমে। আমি তানভীরের পেছন পেছন তার রুমে গিয়ে জোরে সোরে এমন জোরে একটা লাথি মারলাম, তানভীর কোঁকড়ে উঠল। বললাম, বেশ সাহস বেড়ে গিয়েছে। মা ছেলে মাঝে মধ্যেই আমাকে অকাথ্য ভাষায় ঘরের মধ্যে গালিগালাজ করে, সেই সব না হয় আমি সহ্য করি, আজ তোরা মা ছেলে দুজন ধরেই আমাকে মারলি। আমি বলছি, তোরা আজ আমার বাসা থেকে বের হয়ে যাবি। মেয়েদেরকে দুর্বল মনে করিস? না হয় আমার খারাপ ব্যবহার আজ থেকে তোরা দেখতে পাবি, আমি মেয়েরা কত